পারেরও কান্ডারি গুরু পারেরও কান্ডারি গুরু কৃপা করতে পারে গুরু কৃপা করতে পারে হয় যদি তোর জীর্ণ তো পারেরও কান্ডারি গুরু পারেরও কান্ডারি নবছিদ্র তরির পরে জল উঠছে তোর নবদারে যাবি যদি ভব পারে শীঘ্রই সারো তুমি নইলে চলে ডুবে প্রাণ হারাবি চলে এবার গুরু শিষ্য তুই পাহাড়ের কান্ডারি পাহাড়ের তোমার দেহেতে তুমি তাকায় দেখো লক্ষ্য করে 9টা ছিদ্র আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই নাওয়াই তোয়ান লিল্লাহি তাআলা এই দেহের তোয়ান মানে দেহ এই দেহের যে 9টা দ্বার রয়েছে ছিদ্র রয়েছে এইগুলো আগে তুমি পরিষ্কার করো তাই বলা হচ্ছে নবছিদ্র তরির পরি জল উঠছে তোর নবদারে যাবি যদি ভব পারে আগে শীঘ্রই সারে তরি মূল মালিককে মিকারকে যদি তুমি বিশ্বাস করি ফোনটা রাখে আসতে পারো তাহলে তোমার ফোন সারা হবে আর যদি তুমি মিকারকে বিশ্বাস না করো তোমার গুরু তোমার বাড়িতে যাচ্ছে আর তুমি ঝাউদের হাটে যাচ্ছ তোমার গুরুকে ঢোকা দেখে তুমি 2 পা আগাছ 3 পা পিছাচ্ছ যে ব্যাপার কি আমি যাই কি যাইনি তাহলে তোমাকে তুমি মিকার বিশ্বাস করো না তোমার যে মূল মালিক সে মিকারকে তুমি বিশ্বাস করো না যার জন্য তুমি 2 পা আগায় 3 পা পিছাচ্ছ তোমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই আমার গুরু যাচ্ছে আগে মিকারকে তুমি বিশ্বাস করো তোমার এই নবছিদ্র যে তরিটা তোমার পবিত্র হবে জ্ঞান রোগীতে তীরে ঠেলা কামাদি ছয় দাড়িকে ফেলা অনুরাগ দামে জ্বালাও ও মন ব্যাপারী ঢেউয়ের দিকে লক্ষ্য রেখে আছে তাহলে ছোট যারা স্টিমার চালায় ওদের সারিন বলা হয় তাই না এই সারিন যখন নৌকাটা ছাড়ে তখন কিন্তু সমুদ্রে যে বাতাসের যে গতি এই আবহাওয়াটা না বুঝে কিন্তু নৌকা ছাড়ে না এই সারিন যিনি চালায় তাহলে যখন চালাবে তখন তার ওই গতিটা বোঝা আছে যে কোন ঢেউয়ের উপরে আমার এই স্টিমারটা ধরলে ও ডুববে না সেই ঢেউ ওসে নেই এবং এখন যে আবহাওয়া যে বাতাস চলছে এই বাতাসে আমি যদি তরিটা আমার এই স্টিমারটা আমি চালাই আমি পার হয়ে যেতে পারবো এমন একটা তুফান নদী মাঝখানে এসে গেল তখন কাজ করে কি ঢেউয়ের ফাঁকে ফাঁকে যেমন একটা কাজ আছে দেখো এই ধরনের একটা মাল দেখি একটা বড় দেখি ছোটদের কাজ না এই যে আমার লিটন ভাই মাছ মারতো চাপাই গাছের বিলে এই নাইন্দের বিলে ছোট একটা তাল গাছের ডোমা এইভাবে একটা ভুইতো মারি দেয়
বসে গুইতো মারি দিয়ে কিন্তু চরিত্রের বেশি আছে। তাহলে এই যে গুইতো এই কাজটা কার? এর নাম সোল। আর এতে ধরে থাকে আর যখন জিনিস একটা কাজ করছে কয়টা জিনিস একটা এক সোল কাজ করছে বৈঠার কাজ এবং হাইলের কাজ। তিনটা কাজ চালাচ্ছে একটা বৈঠা দিয়ে। যেমন আমরা দেখতাম আমাদের মা বোনরা এক সময় বাড়িতে সিঁড়ি করতো কি ভাই করতো না? একজন পাহাড় দিচ্ছে আর একজন চুলার উপরে ওই যে যাকে তাওয়া কয় তাওয়ার মধ্যে বালি দিয়ে বালির উপরে ধান দিয়ে ওইটা ডান হাতে নাড়ছে, বাম হাতে নাড়ছে, ডান হাতে কিন্তু পাহাড়ের তালে তো ডাল দিচ্ছে আর বাম হাতে কাজ হচ্ছে কি ওই ধান পৌঁছানো। এর মধ্যে ছেলে আসি আম্মু আম দুধ খাবো, ওই ফাঁকে ছেলেকে বগল ভেতরে ঢোকানো দিল নিয়ে ছেলেকে দুধও খাওয়াচ্ছে, বাম হাত দিয়ে ধানও নাড়ছে আবার ডান হাত দিয়ে আইলিয়াও চালাচ্ছে। এই যে তাল, এই তাল না শেখা পর্যন্ত তোমার পার হওয়া সম্ভব। মানুষ একটা কত এটা বাস্তব না? এখন নাই সিঁড়ি, আমরা এখন বানান দেশে বাস করি, সিঁড়ি কোটায় ঘুষ। আপনি আগে যাই 20 টাকা দিয়ে চলে যাবেন চায়ের দোকানে, ও ভাঙা খেয়ে দেবে। এই সিঁড়ি তোমার বাড়িতে কুটে এক সময় আর সে স্বাদই ছিল আলাদা। এই সিঁড়ি কোটার যে তাল, এই তালটা শেখো তোমার তৈরি ঢেউর উপরে মায়ের হবে না। আর সেই সম্বন্ধেরই একটা শিক্ষামূলক গান শুনি। রাজখ্যাপা কই ওরে অমন সাবধানে করিও গমন, তরঙ্গ ঠিবে যখন থেকো হুঁশিয়ারি, তোর গুরু পিছে ভয় কি আছে, গুরু পিছে ভয় কি আছে, আছে প্রেমের হালতি ধরি, পাহাড়ের কান্ডারি পাহাড়ের কান্ডারি গুরু। আর একটা দেরি কথা আছে।